দেখো বন্ধুরা, কি সুন্দর ফুল উঠেছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন তো পুজোর মরশুম চলে এসেছে, কেনাকাটা নিশ্চয়ই তোমরা শুরু করেছো। আমরাও একটু একটু শুরু করেছি। মানে আমরা বলতে আমি, মেয়েদের খুব ঝামেলা। মেয়েদের শাড়ি চুড়িদার কেনো, তা সেলাই করো, অনেক আগে থেকে করতে হয়। তা আমি একটু একটু করে শুরু করেছি। তোমাদের সঙ্গে সব শেয়ার করব। সব কমপ্লিট হয়ে আসুক, ব্লাউজ ফ্লাউজ বানানো, চুড়িদারের পিস কিনেছি সেগুলো বানানো, সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে সোয়াবিনের কোপ্তাকারি। সোয়াবিনের কোপ্তাকারি নাম দিয়েছি। তো সমস্ত কাজ হয়ে গেছে, বললাম তো এখন বাজে 9:30। তা চলো দেখাই কী কী করছি না করছি, রান্না বান্না। ঠিক আছে, ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ঘরটা সব গোছানো হয়ে গেছে। এখানে আমি আচার রেখেছি টেবিলের সামনে। খেতে বসলেই মনে পড়ে আচারটা খাওয়ার কথা, না তো ভুলে যায়। এখানে সব টক আচার আছে আর মিষ্টি আচার আছে। ঠিক আছে, আর বিছানায় মাদুর পেতে রেখেছি। দেখো, সবসময় মাদুর পেতেই আমি রাখি। বিছানায় চাদর টাদর সব কিনেছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। ছেলেদের কিছু শেয়ার করবো না, সব মেয়ে আমার করব। সব হয়ে গেছে, ঘর গুছানো, ঘরের কাজ সমস্ত কিছু হয়ে গেছে। চলো রান্নাঘরে তোমাকে দেখাই। রান্নাঘরে হচ্ছে, প্রথমে দেখো ভাত হচ্ছে, হ্যাঁ, আর ডাল হয়ে গেছে সেদ্ধ, এখন সোমবার পড়েনি। আর এদিকে করছি বাঁধাকপি। এই যে বাঁধাকপিটা দেখছো, এই বাঁধাকপির এটা ভাজা করব। সর্ষে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে হয় না, সে ভাজা করব। আর করব চিংড়ি মাছ রান্না করব। আর করব সোয়াবিনের কোপ্তা। ঠিক আছে, আমি পুরো রেডি করে আমি তোমাদের সামনে দেখাচ্ছি কিভাবে আমি বানাই। তোমরা তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, সোয়াবিনের কোপ্তা বানাবার কথা বলেছিলাম। এই যে সোয়াবিনটাকে আমি গরম জলে সিদ্ধ করে তারপরে আমি মিক্সির মধ্যে এটা পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, সোয়াবিনটা এটা পেস্ট করে নিয়েছি। এইটার মধ্যে আমি এখন কি কি দিচ্ছি একটু দেখো, কোপ্তা যেটা বানাবো। এটার মধ্যে প্রথমে দেব আন্দাজ মতো নুন দেব। হ্যাঁ, এই যে আন্দাজ মতন আমি নুন দিচ্ছি। আন্দাজ মতন নুন দিলাম। এরপর দেবো ওই যে হলুদ দিচ্ছি। ঠিক আছে, এরপরে দিচ্ছি যে বেসন নিয়ে আসলাম, এখন কৌটোতে ঢালা সময় পাইনি। এই যে বেসন দিচ্ছি। হ্যাঁ, বেসনটা আন্দাজ মতন যেরকম টাইট হবে সেরকম হিসাবে বেসন দেবো। কর্নফ্লাওয়ারও দেওয়া যায়, কিন্তু বেসনটা দিলে ভালো হয়। বেসন দিলাম। ঠিক আছে, তারপরে দেবো একটা ডিম। একটা ডিম দিলাম। তারপরে একটুখানি দেবো চিনি, টেস্টটা আনার জন্য। হ্যাঁ, তার সামান্য চিনি দিলাম। এবারে পেঁয়াজ লঙ্কা এসব কিছু দেবো না, এগুলোকে আমি মাখবো, টাইট হবে। যদি সোয়াবিন অনেক জল টেনে রাখে, তো যতই তুমি চিপে রান্না করো তাও একটু হালকা নরম থেকেই যায়। তা আমি 1 চামচ বেসন দিয়েছিলাম, একটু করে দেখতে হবে টাইটে আছে। আর একটুখানি দেবো বেসন, নিজের আন্দাজ মতন দেবে বেসন টাইট হওয়ার জন্য। হ্যাঁ, হাফ চামচের মতন দিলাম। সুন্দর মাখা হয়ে গেল। কারণ এতে লঙ্কা এই কারণে দিচ্ছি না,
কারণ তরকারি যেটা কারিকে বানাবো আর কি। হ্যাঁ, মশলার মধ্যে লঙ্কা পড়বে। দেখো সুন্দর হয়েছে, তাই না? দুটো ভেজে দেখি কিরকম হচ্ছে। আমি এইটা ফার্স্ট বানাচ্ছি আজকে, তো আসলাম, ভাবলাম আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, দেখি ঠিক মতন করতে পেরেছি কিনা। ঠিক আছে, তাহলে এখন চিমনিটা চালাই, তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। ফ্রাই প্যানেও ভাজা যায়, কিন্তু আমি দিতে পারছি। ঠিক আছে, আমি কিন্তু বন্ধুরা ফার্স্ট বানাচ্ছি, দেখি কেমন হয়। এটা নিজের মতন সাইজ দিয়ে দিতে পারো, যেমন ইচ্ছা। গোল করে দিতে পারো, মানে বলে ল্যাংচা সাইজ। আমি এরকম সাইজ দিচ্ছি। প্রথমে তিনটে ভেজে দেখি ঠিক মতন হচ্ছে কিনা, কারণ আমারও এটা ফার্স্ট। আমি ফার্স্ট এটা করছি, সয়াবিনের করতে। তোমরা যদি চাও পুরো টোটালি এটা নিরামিষ করবে, তাহলে ডিমটা বাদ দিয়ে, হ্যাঁ, আর আদা জিরে বাটা দিয়ে করতে পারো। কিন্তু এখানে আমি সুন্দর সুন্দর উঠছে, সুন্দর উঠছে। খুব বেশি ডিপ করে ভাজবো না, মানে হালকা গোল্ডেন ব্রাউন হবে এরকম টাইপের ভাজবো। বেশি কালো করে ভাজলে না তরকারির টেস্ট পাওয়া যায় না, খুব শক্ত হয়ে যায়। লাইট ভাজবো। গাড়ি দিলাম একদম, মানে ফুল আছে না, মিডিয়াম আছে, মানে বড়াগুলো একটু ভাজতে হবে। মিডিয়াম আছে ভাজলে কি হবে, বড়ার ভেতরেও অবধি ভালো মতন ভাজা হবে। আমি রান্নাটা পুরো সর্ষে তেলে করছি। হ্যাঁ, তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, আমি সর্ষে তেলে করছি। সবটা যেহেতু একটু ভালো করে ভাজতে হবে। প্রথমে মিডিয়াম আছে ভেজে নিলাম, এখন একটু আঁচটা বাড়িয়ে ফুল আছে একটু ভাজছি। এটা চাইলে এর থেকে বড় বড় করতে পারো, বা ল্যাংচার আকারও মানে সাইজেও করতে পারো, ল্যাংচা যেভাবে হয়, যেমন ইচ্ছা। দেখো বন্ধুরা, গ্যাসটা সিম করে দিই। তাহলে আমি এখন এরকম টাইপের তাহলে সবগুলো ভেজে নিই। হ্যাঁ, ভেজে সয়াবিনের এই যেগুলো ভেজে নিলাম কোপ্তাগুলো, ঠিক আছে। এরপরে আমরা তেল দেবো, এটা একটা তেলের ব্যাপার আছে। তেল দিলাম, তেল দেওয়ার পর এতে কি কি ফোড়ন দেবো দেখো। এতে আছে
তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, দুটো লং, দুটো এলাচ, দারচিনি, গোটা জিরে, এগুলো তাহলে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার পর এটার মধ্যে আমি বেটে রেখেছি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লাল লঙ্কা ছিল কয়েকটা, তো কাঁচা লাল লঙ্কাগুলো বেটে দিচ্ছি, জন্য কালারটা একটু হয়েছে। দিয়ে বাটি লেগে থাকা মশলাটা দিয়ে দিলাম। এরপরে আমি একে একে সব মশলাগুলো দেবো। প্রথমে আমি দিচ্ছি ধনে আর জিরে, আমি বেটে রেখেছি, মানে গুঁড়ো করে রেখেছি, সরি। এতে আন্দাজ মতন দেবো, ধনে আর জিরে দিলাম। নুনটা দেবো নিজের আন্দাজ মতন, নুন দিলাম। হলুদ দিলাম। যেহেতু কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এর সঙ্গে, ওই জন্য গুঁড়ো ঝাল লঙ্কাটা দিচ্ছি না আর কি, যার জন্য আমি কাশ্মীরি কালারের যে লঙ্কা গুঁড়োটা সেটা দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা। এটা ঝাল নেই, এটা শুধু কালার হবে জাস্ট। তোমরা চাইলে এটা নিরামিষও বানাতে পারবে আদা জিরে বাটা দিয়ে, আর মাখার সময় যেটা ডিম দিয়েছিলাম, ডিমটা তাহলে তোমরা বাদ দিয়ে দিও। এখানে দিলাম একটু মিষ্টি আমি, ঠিক আছে। যেহেতু এটা আমি নিরামিষ করছি না, আদা রসুন পেঁয়াজ দিয়েছি, আর বাইন্ডিংয়ের মধ্যে আমি ডিম দিয়ে মেখেছি। মশলাটা খুব ভালো করে করতে হবে। কালারের থেকে কেমন বলবো, কাশ্মীরি কাঁচা লঙ্কা বেটে রান্না করলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই, কালারটা খুব ভালো হয়। একটা কাঁচা লঙ্কা, লাল কাঁচা লঙ্কা ছিল, সেটা বেটেছি, আর এই কাশ্মীরি, যাতে রঙটা খুব ভালো এসেছে। মশলাটা ভালো করে করতে হবে। এটা তোমাদের উপর নির্ভর করছে, তোমরা গ্রেভির মধ্যে খাবে না একটু লাইট পাতলা ঝোল থাকবে। তা আমি না ঝোল থাকবে না গ্রেভি থাকবে, মিডিয়াম আকারে রাখবো, ঠিক আছে। সোয়াবিনটা দিয়ে একটু যেন ফোটা দেবে, মানে সোয়াবিনের মানে সোয়াবিনের যে বড়াটা, সোয়াবিনের কোপ্তাটা আর কি, যতটা ওর রসটা না টেনে নেবে, তারপরে বাদ বাকি ওরকম থাকবে। এই জন্য একদম গ্রেভি করে না বললে না শুকনো হয়ে যাবে, সোয়াবিনের কোপ্তাতে সব টেনে নেবে। সোয়াবিনটা বললাম প্রথমে যে গরম জলে সিদ্ধ করে ওর যে জলটা নিগড়ে নিয়ে মিক্সির মধ্যে সোয়াবিনটা পেস্ট করে নিলাম। সোয়াবিনটা পেস্ট হয়ে গেল, তারপরে নামিয়ে ওর মধ্যে আমি একটা ডিম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি দিচ্ছি। সোয়াবিনটা নিয়ে আমি পানটা, ওর নিজের কোনো স্বাদ নেই, তো ওকে স্বাদ বানাতে হয়। তাহলে এদিকে দেখো কথা বলতে বলতে আমার মশলাটাও রেডি হয়ে গেল। ভালো সেন্ট বেরিয়েছে। টমেটোটা দিতে ভুলবো না, আমি যখন পেঁয়াজ বাটি পেঁয়াজের সঙ্গে কিন্তু টমেটোটা পেস্ট করে নিয়েছি। টমেটোটা দানা থাকলে দেখতে ভালো লাগে না, ঠিক আছে বন্ধুরা। এরপরে আমি একটু যখন ফুটবে তখন আমি দিয়ে দেবো কোপ্তাগুলো, দিয়ে দেবো। কোপ্তা বলতে পারো, বড়া বলতে পারো, যেটা ইচ্ছা সেটা বলতে পারো, যেটা ভালো লাগবে সেটা একটা নাম।
আমি এটা নাম দিয়েছি কোপ্তা কারি। ঠিক আছে, নামার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, বড়াগুলো দিয়ে দিয়েছি। বড়াগুলো দেওয়ার পর এখন এই পজিশনে এখন আছে। এবারে আমি দেবো গরম মশলা। এবার দিচ্ছি গরম মশলা গুঁড়ো করে রাখি, তো গুঁড়ো নেই তাই সানরাইজের গুঁড়ো মশলাটা দিচ্ছি, একটু ভালোই লাগে খেতে। আন্দাজের মতন একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, মানে হিসাবে ছোট্ট চামচের 1 চামচ হবে। এই যে হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখো বন্ধুরা, বড়াগুলো আর ঝোলের মধ্যে আরো একটু ফুলে গেছে। কেমন হয়েছে দেখতে? কেমন হয়েছে দেখতে? খেয়ে দেখবে, খুব ভালো হয়েছে। আমি একটুখানি হাতে টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। ঠিক আছে, এই যে দেখ। ঠিক আছে, তাহলে চলো। দেখো বন্ধুরা, একটু বাইরে বেরোচ্ছি, একটু টেলারের কাছে যাচ্ছি। মোটামুটি আমার পুজোর মার্কেটিং হয়ে গেছে, তো আর একটা আছে, টেলারের কাছে নিয়ে এসে একসঙ্গে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কি কি মার্কেটিং করেছি। ঠিক আছে, তাহলে এই যে দেখো নিয়েছি। এবার টেলারের কাছে সব দেয়া আছে, এটা দিলেই হয়ে যাবে। চলো। দেখো বন্ধুরা, টেলারের কাছে যাচ্ছি, বাড়ির সামনে, মানে কিছুটা আর কি যেতে হবে, তো হেঁটেই যাই, গাড়িতে আর কে যাই। বন্ধুরা, বানানো হয়ে গেল, কারেন্ট চলে গেছে, বলবো একদম অন্ধকার গুটগুটে রাস্তা। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। চলো বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে তারপরে দেখা হবে। কেমন বন্ধুরা, বাড়ি চলে আসলাম। চলো। দেখো বন্ধুরা, টেলার কাছ থেকে চলে আসলাম, তো ব্লাউজও বানাতে দিলাম।
আমি তো বেশি খুব একটা ডিজাইন ভালো লাগে না, মানে মোটামুটি সিম্পলের মধ্যে দিয়েছি। হ্যাঁ, এখন দেখা যাক কিরকম হয়েছে। তো এটাই লাস্ট, আর সব রেডি হয়ে গেছে। একসঙ্গে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো, ব্লাউজ, শাড়ি, চুড়িদার যা যা নিয়েছি, বুঝলে। তো রাত্রে মোটামুটি সব হয়ে গেছে, এবারে রুটি করব। চলো দেখো বন্ধুরা, রান্নাঘরে ঢুকলাম, বুঝলে। এই যে রান্নাঘরে ঢুকলাম, রান্না তরকারি সব করা আছে, তরকারি সব করে নিয়েছি। এখন করব রুটি, তার আগে খাবো একটু চা। এখন বাজে সন্ধ্যা 7:30, আটা মাখা হয়ে গেছে, ঠিক আছে। একটু চা বানাবো, চা খেয়ে তারপরে রুটি করব। তাহলে বন্ধুরা, আজকে এখানেই তোমাদের সঙ্গে টাটা বাই বাই করি। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা করব। আর যদি ভিডিওটা তোমাদের একটু হলেও যদি ভালো লাগে, সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে আরো এগিয়ে যেতে আমি সুযোগ পাবো। তাহলে আজকের মতন টাটা।